বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে তৃণমূলের পতাকা হাতে বিক্ষোভ গ্রামবাসীদের। বেবিয়ার মাঝিপাড়া এলাকার ঘটনা। হাসনাবাদ ব্লকের মাঝিপাড়া থেকে মিনাখা ব্লকের নিমিচি পর্যন্ত 6 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এই 6 কিলোমিটার রাস্তা সারাইয়ের দাবিতে আজ কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হয়ে রাস্তা সারাইয়ের দাবিতে তৃণমূলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে এই রাস্তা ঠিক করতে হবে। এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে অসুস্থ রোগী, বয়স্ক মানুষ সকলেই দিনরাত যাতায়াত করে, কিন্তু সেই রাস্তার এতটাই বেহাল অবস্থায় যে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। বহুদিন ধরে এলাকার মানুষ, বহুদিন স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় তৃণমূলের বিধায়ক ও বিভিন্ন দফতরে আবেদন জানিয়ে কোনো কাজ হয়নি। তাই আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে তৃণমূলের পতাকা হাতে নিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে। এই রাস্তাটার জন্য দেখাচ্ছি, মানে এই রাস্তাটা আমরা যে বর্ষা হোক বা কোনো সুযোগ সুবিধার জন্য এই রাস্তায় মানুষ চলতে পারে না বা কোনো গাড়ি আসতে পারে না। তার কারণে এই রাস্তাটার জন্য আমরা এই রাস্তা যদি দিদিটা ঠিক করে দেয় তো আমরা কোনো ভোট টোট কিছু দেবো না, বয়কট করে দেবো। কাউকে জানাচ্ছে মানে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা আমাদের মেম্বার প্রধান মানে যারা আছে এই ভোটের জন্য আমাদেরকে সবাই জানিয়েছি। আমরা কি চান আপনারা? তারা বলছে হ্যাঁ ভোটের আগে আমরা রাস্তা করে দেবো। এখন যখন তাদের বলছে তারা বলছে আমরা এখন রাস্তা হবে না, রাস্তা হবে না কথা বলছে না, তারা বলছে হবে বলে মানে এটা হবে না। ওই দুটো বলছিল অনেকে যে হবে না, বলছে যে এখন হবে না, পরে তা পরে পরে করে কতদিন আমাদের এই রাস্তাটা হবে। এই রাস্তা যদি ঠিক না করে তাহলে আমরা এই ভোট দিদির কিছু দেবো। প্রচন্ড অসুবিধা হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড অসুবিধা, মানে একটা সুযোগ সুবিধা একটা বাচ্চা কি একটা মানুষের শরীর খারাপ বলি গাড়ি এই রাস্তায় আসে না। কি চান আপনারা? আমরা এই রাস্তাটা ঠিক করতে চাই। আপনার নাম? সরস্বতী মাঝি। সরস্বতী মাঝি। দেখাচ্ছে এই কারণে যে আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন ধরে মানে হচ্ছে না, মানে আমাদের যাতায়াত করতে খুব অসুবিধা। একটা মানে প্রসব যন্ত্রণা যদি একটা মায়ের হয়ে থাকে তার মানে রাতে বিতে গাড়ি মানে রাস্তায় ঢোকে না, একটা রিক্সাও পর্যন্ত ঢোকে না। তাহলে এবার আমাদের তো মানে খুব অসুবিধা, মানুষের বাড়িতে যদি কারো অসুস্থ হয়ে থাকে মানে খুব অসুবিধা হয়। এবার এই রাস্তাটা বসার সময় নিজেরা ঠিকমতো হাঁটাচলাও করতে পারি না, একটা বাইক মানে ঠিকমতো যেতে পারে না। তাহলে মানে দীর্ঘদিন ধরে আমাদের মেম্বারকে জানাচ্ছি, প্রধানকে জানাচ্ছি, মানে অনেক কিছু জানাচ্ছি, কিন্তু রাস্তা হবে করে কেউ মানে রাস্তা আমাদের দিচ্ছে না। তার জন্য আমাদের বিক্ষোভ করা। এটা তো গ্রামের মূল রাস্তা নাকি? হ্যাঁ, আমাদের গ্রামের একটি মূল রাস্তা, মানে আমাদের এই রাস্তাটাই আমাদের মেন রাস্তা। এখন কি চান আপনারা? এখন আমরা চাই আমাদের রাস্তাটা হোক, নয়তো আমাদের গ্রামে কোনো ভোট পাবেন না। আপনারা ভোট বয়কট করবেন? হ্যাঁ, ভোট বয়কট করবো, কারণ আমাদের রাস্তার দরকার। আপনার নাম? আমার নাম মুক্তমণি মণ্ডল। দেখুন, আমরা আমাদের তরফ থেকে এই প্রপোজাল দেওয়া আছে রাস্তা, এবং রাস্তাশ্রী পথশ্রীতে দেখতে পাচ্ছেন যে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে একাধিক জায়গায় কাজ শুরু হয়েছে। সুতরাং কাজ করাতে একটা টাইম দিতে হবে। রাজ্য সরকার নিজস্ব দায়িত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা সত্ত্বেও তার নিজস্ব তহবিল থেকে রাস্তাশ্রী পথশ্রীর মাধ্যমে এই কাজগুলো হচ্ছে। নিশ্চিতভাবে কাজ হবে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, এবং আমরা সেটা স্বীকারও করছি। এবং আমরা একাধিকবার ওখানে গিয়েছি, মিটিং করেছি, রাস্তা আমরা দেখেও এসেছি, এবং রাস্তার প্রপোজাল আমাদের দেওয়া আছে। নিশ্চিতভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে এই কাজটা হবে, সেটা রাজ্য সরকারের উপরে এবং আমাদের উপর আস্থা ভরসা রাখতে হবে। একেবারে তড়িঘড়ি এক্ষুনি বলে আমার এক্ষুনি করে দাও, এরকম জাদুবাড়ি তো কারোর হাতে নেই। কিন্তু আমরা প্রপোজাল পাঠিয়ে রেখে দিয়েছি এবং আমরা কথাও দিচ্ছি নিশ্চিতভাবে ওখানে মাঝিপাড়ার কাজ হবেই। আপনার নাম? আমার নাম ইস্কান্দার গাজী, আমি হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি।